তো কোনো সাবজেক্ট কি এমন আছে আমাদের স্কুলে যেখানে সঠিকভাবে ভালো মানুষ কিভাবে তৈরি হয় সেটা পড়ানো হয় বা বোঝানো হয়? সম্পূর্ণভাবে এটা ছেড়ে দেওয়া হয়। কখনো পেরেন্টসরা বাচ্চারা কিছু ভুল করলে বলে, স্কুলে তুই এইটাই শিখিস? আচ্ছা, এবার স্কুলে গিয়ে যখন বাচ্চা কিছু ভুল করে তখন ওদেরকে কিভাবে জাজ করা হয়? ওদেরকে বলা হয় ঘরের থেকে এই শিক্ষাই তো পেয়ে বড় হয়েছে, তাই জন্য এইসব ভুল করবে না, কী করবে। অ্যাকচুয়ালি পেরেন্টসরা কখন টিচার্সের ওপরে ঠেলছে জিনিসটাকে, আর কখনো টিচার্সরা পেরেন্টসের ওপরে। এক্স্যাক্টলি বাচ্চাদেরকে এটা বলা হচ্ছে যে কিভাবে তুমি একটা ভালো মানুষ, ভালো মানসিকতা গড়তে পারবে, তা হচ্ছে না এখানে। আমি কথা বলতে চাইব কিছু কিছু আমাদের হ্যাবিটসের উপরে। ঠিক আছে, আমরা সকালে উঠি, ব্রাশ করি, চান করি, খেলাধুলাও করে অনেক বাচ্চারা, তারপরে কি করে স্কুলে চলে যায়। স্কুলে চলে গিয়ে সাবজেক্টসগুলো পড়লো, এসে টিউশনে গেল, এসে পড়াশোনা করলো, শুয়ে পড়লো, ঠিক। বা এখন ফোন আছে, ফোন স্ক্রল করা আছে, টিভি আছে, এইসবগুলো এক্সট্রা কাজ। কিন্তু তার মধ্যে নিজের মানসিকতাটাকে ডেভেলপ করার জন্যে আমরা কতটা কী করি? এরকম কোনো দিনও যদি তোমাদের মাথায় আসে যে খাওয়া, বাঁচা, এই পৃথিবীতে হাঁটা চলা ঘোরা, এসব তো একটা অ্যানিমালসরাও করে, আর মানুষ তার থেকে কি করে আলাদা হলো? মানুষের তো এক্সট্রা ব্রেন আছে না? একটা কুকুর বিড়াল যা করছে মানুষও যদি সেটাই করে, তাহলে মানুষ আর একটা বিড়ালের মধ্যে তফাৎ কী হলো? হ্যাঁ, মানুষ এক্সট্রা কী করে? পড়াশোনাটা করে, তার একটা সভ্য আচরণ আছে, সেটাকে মেনটেন করতে হয়। ঠিক আছে, তার জন্যে আমরা যখন জন্ম নেই, ঠিক আছে, আমি একটা খুব বেসিক একটা জিনিসের ওপরে যাচ্ছি, যে অ্যানিমালসদের মধ্যে 5 চক্রাস হয়। রুট চক্রা টু থ্রোট, ওদের কাছে 6th আর 7th চক্রা হয় না, কিন্তু মানুষের কাছে 3rd আই এবং সহস্রার এই দুটো চক্রা এক্সট্রা হয় অ্যানিমালসদের তুলনায়। ঠিক আছে, তার জন্যে মানুষ ওদের থেকে বেশি চিন্তা ভাবনা করতে পারে, সঠিক ডিসিশন নিতে পারে, তাদের তুলনায় অনেক উন্নত। এবার সেই চক্রাস নিয়ে, সেই মেডিটেশন বা সেই ব্রেন ওয়াইজ কনসেন্ট্রেশন নিয়ে আমাদের কোনো স্কুলেই কিছু পড়ানো হয় না। এগুলো কখন মানুষ পড়ে, কখন বোঝে? যখন তার নিজস্ব লাইফে দরকার হয়, বড় হয়ে। ঠিক আছে, এবার হয়তো কিছু কিছু স্কুলে যোগা করাচ্ছেও বোধহয়, কিন্তু আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যে এই চক্রাসগুলোকে নিয়ে